বাবা কি কিনে নিয়ে আইছো দেখি? তোমার খাবার কিনে দিইনি? কি কিনে দিয়েছে? দিইনি? ও খুব দুষ্টু হয়েছে। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে একটা লাভ কেক দেখছেন, চকলেট কেক। রাফিয়ার আনাসের জন্য 4-5 দিন আগে বানাইলাম। তো কেকটা আসলে কাটার সময় বা খাওয়ার সময় আনাস আর রাফির হাতে ছুরি নিয়ে একটু ওরা দুই ভাই একটু কাড়াকাড়ি করছিল। ওর জন্য ইউটিউবে সমস্যা হয়েছে, যার কারণে ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছে ইউটিউব। তো যাই হোক, এই জন্য খাওয়ার ভিডিওটা আর দেখাতে পারলাম না। তো রাতের বেলা পটল সেদ্ধ, ভাত আর আলু ভাজি করিলাম। তারপরে যে দেখেন ঘরের মেঝেতে বিছনা করি এখন আমরা, কারণ রাফির ঘরে কোনো ফ্যান নাই, প্রচুর গরম পড়ছে, যার কারণে আমাদের ঘরে তো একটা বড় ফ্যান আছে। তো এই একটা ফ্যানেই আমাদের ঘরের মেঝে এবং খাটের উপরে হয়ে যায়। আর রাফির ঘরে ঘুমাতে গেলে ডাবল ফ্যানের দরকার, আর একটা ফ্যানের দরকার, আবার কারেন্ট বিলও উঠবে, যার কারণে একদিকে ফ্যান নাই আর একদিকে কারেন্ট বিল ওঠার চিন্তায় মানে ওই ঘরে ঘুমানো হয় না আর কি। তো সকালবেলা দেখেন এই যে কাউনের চালে অনেক পিঁপড়া উঠেছে। তো পিঁপড়া ওঠার কারণে কাউনের চালগুলো আমার রান্নাঘরের চালের উপরে রোদে দিয়েছি, যাতে করে পিঁপড়াগুলো চলে যায়। আর এদিকে যে দেখেন আমি থালা বাসনগুলো এখনও ধুইনি, কলপাড়ে রেখে দিয়েছি, ইনশাল্লাহ ধুবো। তো তার আগে রান্নাঘরে আসলাম। রাফির আব্বু তো প্রতিদিন বিকালে গাড়ি চালাতে যায়, তো এই বেলা পুরোই বাড়ি থাকে। তো ও বলছে চা খাবে আর বিস্কিট খাবে, তো তাই চা বানাচ্ছি আর বিস্কিট, আর সাথে আনাস আর রাফির জন্য নুডলস রান্না করব। আর আমার জন্য পান্তা ভাত আছে ঘরে, শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে খাবো আর কি। তো দয়া করে সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। যদিও বা ভিডিওটা 2 দিনের করা, একদিনের ভিডিও না। তো দেখেন কলপাড়ের তো থালা বাসনগুলো মেজে ধোয়া আসলাম। আর এই যে কাউনের ভিতরতে পিঁপড়েগুলো চলে গেছে, এখন এই বয়ামে ঢেলে রাখবো। র্যাকের ভিতরে পিঁপড়ে মারা ওষুধ ছিল, সে ওষুধের টেম্পারেচার চলে গেছে, এখন আবার পিঁপড়ে ওঠা শুরু করেছে। পুঁই শাক নিয়ে এসে কালকে রাত্রিরে, পুঁই শাক। নুডলস, রাফির 1 বাটি, আনাসের 1 বাটি, দুইজনের 2 বাটি। আচ্ছা আচ্ছা দিচ্ছি। তো দেখেন রান্না শেষ। রান্না শেষ। দিচ্ছি কষে রাফি একটু কিনে দাও, আমার বেশি দাও। দিচ্ছি, ঝোল দেবো। আচ্ছা চলো। তো খেতে পারো না, আমি একটু পাতি পারি না। যাও তুমি ঘরে চলে যাও, আমি নিয়ে আসছি। গরম বাবা। তারপরে যে রাফিয়া আর আনাস নুডলস খাওয়া শেষ করে ওরা এখন টিভি দেখছে, আর আমি বসে বসে পুঁই শাক কাটছি। বিকালে রান্না করব, দুপুরবেলা রান্না করব না। তো আসলে এখানে যেহেতু লাকড়ির চুলায় রান্না করি, দিনে 2 বেলা রান্না করতে গেলে একদিকে মানে লাকড়ির চুলায় রান্না করতে গেলে আনাজ তো জ্বালাতন করেই, আর সাথে খরচও আছে আবার অনেক। রান্না যতবার করা হয় ততই তো খরচ বেশি। তো এই জন্য ভাবছি দিনে 1 বার প্রতিদিন বিকালে রান্না করব। আর রাফির মাদ্রাসা থাকলে সেটা হচ্ছে আলাদা বিষয়। তো এখানে যে দেখেন ওরা সব শুয়ে শুয়ে টিভি দেখছে।
আর আমি পুঁইশাকগুলো কেটে নিচ্ছিলাম। তখন পুঁইশাক কাটা শেষ করে ঘরদোর পরিষ্কার করে গোসল করে আর কি ঘরে আসবো। আর রাফির আব্বু যে দেখেন 12:30 মতো বাজে, এখনও গাড়ি নিয়ে যাবে। মানে ওর ঠিক নাই, যখন আর কি মন চায় ঘুমিয়ে যখন ঘুমাতে আর মন চায় না তখন আর কি গাড়ি নিয়ে যাই। কোনোদিন 12টা, 12:30, 11টা, দুপুর 2টা, 3টা, 4টা, মানে কোনো ঠিক নাই আর কি। মানে ঘুমিয়ে যখন ঘুম ভেঙে যায় আর ঘুমাতে মন চায় না তখনই গাড়ি নিয়ে চলে যায়। তো যাই হোক, ও গাড়ি নিয়ে চলে যাবে। তখন ওর গাড়ির ওখানে আবার একটু কাজ থাকে, ও চলে যাওয়ার সময় সেই কাজটা আমি শেষ করে ঘরে আসবো। ঘরে এসে ঘরদোর পরিষ্কার করে গোসল করব, রাফি আনাসের গোসল করাবো। তারপরে যে দেখেন দুপুরের পরে, এটা প্রায় 3টা মতো বাজে। তো আমি অফ ক্যামেরায় কিছু ফুচকা বানাইছি। তো সুজি ছিল আর ময়দা ছিল ঘরে, তো সেটা দিয়ে ফুচকা বানাইছি। তো এগুলো এখন কড়াইতে ভেজে নেব। আরে 1 থাল 2 থাল। তো এখন তেল গরম করতে দিয়েছি চুলায়, তেল এখনো গরম হয়নি। এটা মেজে নিয়ে আসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন মাশাআল্লাহ ফুলে উঠছে। ওয়াও, দেখেন দেখেন কি সুন্দর ফুলে উঠেছে। তো দেখেন ফুচকাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, ফুলকো যেরকম ফুলেছে একদম দোকানের থেকেও সুন্দর হয়েছে। দোকানেরগুলো একটু পাতলা হয় বেশি অতিরিক্ত, তো আমার এটা অত পাতলাও হয়নি আবার একটু ভারীও হয়নি, মানে একদম এত সুন্দর হয়েছে ফুচকাগুলো মাশাআল্লাহ। দেখেন ভিডিওতে আমি জানি না কতটুকু ভালো দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে আসলে অনেক সুন্দর ছিল। তো এখানে যে আনাস আর রাফির জন্য পরে ওরা খাবে শুকনোতা, এই জন্য কিছু বয়ামে রেখে দিচ্ছি টিফিন বাটিতে। আর রাফি এখন প্রাইভেট পড়তে যাবে, তার জন্য ওকে ডাবলি ডাল ছিল না, আলু ছিল ঘরে, তো আলু সেদ্ধ করে আনলাম। টকও ছিল না, তেঁতুল, তো পাড়া থেকে একজনের কাছ থেকে তেঁতুল নিয়ে আসলাম চেয়ে, তো তেঁতুল চেয়ে নিয়ে আসলাম আর আলু সেদ্ধ করে এনে এখন রাফির খাওয়াই দেবো, ও খেয়ে প্রাইভেট পড়তে যাবে। Bismillah. তো দেখেন এতক্ষণ আমি সেই রাফির প্রাইভেটে পাঠিয়ে আনাজ ঘুমিয়েছিল, আর সেই ফাঁকে আমি গেছিলাম কচুর ডাগা কাটতে। কচুর ডাগা কেটে এনে অফ ক্যামেরায় তাড়াহুড়ো করে কাটিছি, হাতের অবস্থা দেখেন। তো ক্যামেরা অন করে কাটতে গেলে আসলে আনাজ ঘুম থেকে উঠে পড়তো, তো ওর ঘুম পাড়িয়ে রেখে আমি গেছি কচুর ডাগা কেটে এনে
কাটাকুটোর সব রেডি। তো এখন আনাস ঘুম থেকে কিন্তু উঠে পড়েছে, ও ঘরে বসে বসে খাচ্ছে, সেই ফুচকা খাচ্ছে। তো এখন আমি সেই সুযোগে রান্না করব। তো সেই যে কচু দেখেন কেটে রেখে দিয়েছি, কচু ভাজি করব আর মসুরির ডাল দিয়ে পুঁই শাক রান্না করব। ঘরে কোনো মাছ নেই, এই জন্য। আইয়াছো? ওরে বাবা, কি কিনে নিয়ে আইছো দেখি? তোমার খাবার কিনে দিইনি? কি কিনে দিয়েছে? চকলেট কিনে দিয়েছে। এ রাফি, রাফি, এ রাফি, আনাসের কি কিনে দিয়েছো? বাড়ি এসো, এসো আব্বু, চলো চলো। এই যে আসছি আব্বু, আমি আসছি। তো দেখেন চলো, এই যে পুঁই শাক আর ডাল বসায় দিয়েছি। তো খুব গরম পড়ছে, তো একটু ফ্যানটা গায়ে দিলাম। তো এখন আনাসের একটু গরু দেখতে দেবো ঘরে। দেখেন সন্ধ্যা লেগে গেছে, কানছে। রাফি নাকি ওর বল খেলতে নিইনি, তাই চলো আব্বা, তোমার আমি গরু দিচ্ছি, তুমি বসে বসে গরু দেখি নি। দিইনি, ও খুব দুষ্টু হয়েছে। চলো ঘরে চলো। আমনির গা মাথা ঘেমে গেছে পুরো গরমেতে, বল খেলতে দিইনি। লাইট দেবো, গরমেতে গা ঘেমে গেছে আমার আব্বুর। তো দেখেন অবশেষে যে সন্ধ্যার প্রায় 1 ঘন্টা পর ফিরে আসলাম। কচু ভাজি করা হয়ে গেছে। চুলাতে কচু ভাজি করলে অনেক বেশি ভালো লাগে। গ্যাসের চুলাই ভাজি করতে গেলে গ্যাস ফুরিয়ে যাবে এরকম করতে করতে মন মতো হয় না। ইচ্ছা মতন সুন্দর করে নাড়াচাড়া করতে করতে কচুটা একদম পুরো আচারের মতন হয়ে গেছে। আর এদিকে সাদা ভাত, আর সাথে যে মসুরির ডাল আর পুঁই শাকের ঘন্ট আর কি। তো যাই হোক, আল্লাহ রিজিকে যা লিখে রাখছিল আলহামদুলিল্লাহ তাই রান্না করে আনলাম, তাই রাতের বেলা খাবো ছেলেদেরকে নিয়ে। তো রাফি আর আনাস এদিকে দেখেন খাটের উপরে বসে বসে অপেক্ষা করছে। তো দুই ভাইকে যাই হোক খাওয়ালাম, খাওয়াই দাওয়া নিয়ে এখন এই যে ওদেরকে ঘুম পাড়াবো আমি। এখনও আমার অনেক কাজ বাকি। রাফির আপু এখনও বাড়ি আসেনি, সেই দুপুরবেলা গেছে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের এলোমেলো একটা ভিডিও। তো আশা করি পুরো ভিডিওটি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা দেখছেন। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর সবার জন্য আমার অন্তর থেকে অনেক বেশি দোয়া রইল। আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।